মালদা শহরের ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় প্রয়াত প্রাক্তন সৈনিক সুধর্ণ ঘোষের ৮৪তম জন্মদিন পালিত হল সোমবার। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তেওয়ারি। তিনি এলাকার সাধারণকে সঙ্গে নিয়ে দিনটি উপলক্ষে প্রয়াত বীর সৈনিক সুধর্ণ ঘোষের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্বে হাজির ছিলেন প্রাক্তন সৈনিক সংঘের সদস্যরা। তারা সকলে মিলে প্রয়াত প্রাক্তন সৈনিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তার স্মৃতিচারণা করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তেওয়ারি, মালদা জেলা প্রাক্তন সৈনিক সংঘের সম্পাদক নীলমণি পাণ্ডে সহ অন্যান্যরা। আমরা সুধর্ণ ঘোষের ৮৪তম জন্মদিনকে কেন্দ্র করে আমরা এখানে একটা কর্মসূচি পালন করতে। সেই কর্মসূচি হচ্ছে প্রতি বছর আমরা ১৭ই জুন ওনার জন্মদিনকে কেন্দ্র করে আমরা পালন করে আসি। এবং পাশাপাশি এই জায়গাটার নামকরণটা আমাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল, দীর্ঘদিন ধরে হয়ে আছে। ২০১৭ সালে আমরা এই জায়গার নামটা পরিবর্তন করেছিলাম সুধর্ণ ঘোষ নাম। সেই হিসাবে আমরা প্রতি বছর আমরা এটাকে পালন করে আসি। এবারও আমাদের ব্যতিক্রম হয়নি। ২০২৪ ১৭ই জুন আমরা আমাদের অভিভাবক সুধর্ণ ঘোষের ৮৪তম জন্মদিনকে পালন করি। এবার হরিশ্চন্দ্রপুরে বিজয় যাত্রা কর্মসূচি পালন করলেন উত্তর মালদায় দ্বিতীয়বারের জন্য নির্বাচিত বিজেপি সাংসদ খগেন মুর্মু। রবিবার সন্ধ্যায় তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বিজয় মিছিল করেন। ব্যান্ড বাদ্যি সহকারে আয়োজিত এই মিছিলকে ঘিরে বিজেপি নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বিজয় মিছিলে সামিল বিজেপি সাংসদ খগেন মুর্মু তাকে দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত করায় সাধারণ ভোটারদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসে তিনি উত্তর মালদায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন এবং সবশেষে ফল ঘোষণার আগেই উত্তর মালদা তৃণমূল প্রার্থীর বিজয় মিছিলকে তিনি কটাক্ষ করেন। মানুষকে ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি যে আমাদের এই লোকসভা নির্বাচন, এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে যেভাবে তারা এই এলাকার মানুষ আশীর্বাদ করেছেন, এখানকার একজন ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ হিসেবে নির্বাচিত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ, নমস্কার, সেলাম আদাব জানাচ্ছি। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের এখান থেকে একটা ফুল এই মালদা উত্তর লোকসভায় কেন্দ্র এলাকার সমস্ত দেবতুল্য ভোটার, দেবতুল্য কার্যকর্তা, পদাধিকারীরা তারা এখানে একটা পদ্ম ফুল তারা পাঠিয়েছেন। সেই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, সেলাম আদাব। আমাদের ২৪ তারিখ থেকে সেশন শুরু হবে। আবার আমি এই বিষয়তে তুলে ধরবো। আমি চাই যদি এবার রাজ্য সরকার এর পদক্ষেপ না করেন, দরকার হলে রাস্তায় বসে আমরা তার জন্য সমস্ত মানুষকে নিয়ে এই গঙ্গা এবং ফুলার নদী তার যদি ভালো রোধ করবার জন্য তিনি তো সবুজ আবির ফেলেছিলেন, এই কারণে তার ভাগ্যে ছুটবে না। মালদা উত্তরের মানুষ তারা জানে যে তৃণমূল কংগ্রেস মানে চোর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন ছিলেন না তার আগে তিনি এখানে এসেছিলেন একজন এসপি হিসেবে, চুরি করেছেন, মানুষের সর্বনাশ করেছেন, তিনি মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, জেল কাটিয়েছেন, লক্ষ লক্ষ টাকা তিনি এখান থেকে তুলে নিয়ে গেছেন। তো এখানে মানুষকে তারা এখানকার মানুষ জানেন, তাই তাকে উচিত জবাব দিয়েছেন এই নির্বাচন।